আব্বাজান ভাইজান আমার কথায় কথা বেড়ে যাবে। ওই মেয়ে ছেলেটার বাচ্চা কাচ্চা কিছু হয় না। ওই মেয়ে ছেলেটার স্বামী কিন্তু আব্বা ইমাম সাহেব মসজিদে ছিল বাবা। ওই মেয়ে ছেলের সন্তান হয় না। ওই মেয়ে ছেলেটি এইবারে আল্লাহ দরবার নিয়ত করে ফেলেছে, ওগো আমার আল্লাহ গো, ওগো আমার মাওলা গো, আমি তোমার দরবারে নিয়ত করি আল্লাহ, আল্লাহ যদি আমার একটা সন্তান দাও, ও আমার মাওলা মাবুদ আল্লাহ, আমি তোমার কাছে আমি নিয়ত করে নি আল্লাহ গো, আমি আমার আমি মসজিদের মেম্বারে আমার স্বামী দিয়ে মসজিদের মেম্বারে ঢোল বাজাবো। কি সাংঘাতিক নিয়ত, নিয়ত করে এইরকম নিয়ত, ও স্বামী দিয়ে মসজিদের মেম্বারে ঢোল বাজাবে। আর কিছু আছে নিয়তের গন্ডগোল, উল্টো পাল্টা নিয়ত করে আমি বলছিলাম, এই নিয়তের উপর নির্ভর করে সব কিছু। এখন আব্বা অনেকদিন পর আল্লাহ একটা দেশ সন্তান দিয়েছে, কিন্তু আব্বা নিয়ত করেছে কি মসজিদের মেম্বারে ও স্বামীদের ঢোল বাজাবে। এ নিয়ে যেন কেউ করবেন না, করবেন না, খুব গন্ডগোল। এখন আব্বাকে বলবো রে ও ভাইরা, আব্বা জানেরা নিয়ে যখন করে নিয়েছে রে আব্বা, এইবার দেখতে পাওয়া যায় আর একদিন স্বামী মসজিদ থেকে নামাজ পড়িয়ে বাড়ি এসেছে আল্লাহর বান্দে, আরে আস্তে আস্তে স্বামীর কাছে গিয়ে পা দুইখানা জড়িয়ে ধরে, ও স্বামী গো একবার একটুখানি শোনো শোনাও, ও বিবি রে কেন তুমি পাখানা ধরলে? বলে স্বামী গো আমি পা ছাড়বো না, আমার একটা কথা শুনতে হবে। কি হয়েছে বলো? ওরে আমার স্বামী গো একবার একটুখানি শোনো শোনো, আমি একটা নিয়ত করে বসেছে, আমার নিয়ত আদায় করতে হবে। কি নিয়ত করেছো বলো বিবি? ওরে আমার বিবি বড় মোষ জবাই করে গ্রামবাসীদের খাওয়াবো। কি বলো? না না মোষ জবাই করতে হবে না। কি গরু জবাই করে খাওয়াবো? আরে না না কিছু করতে হবে না, মিষ্টি বিলিয়ে দেবো। না না মিষ্টি দিতে হবে না। ও স্বামী গো আমি নিয়ত করেছে আর তোমার মসজিদের মেম্বারে ঢোল বাজাতে হবে। কি সর্বনাশ, মসজিদে থাকে খাটিয়া, আমি মসজিদের ইমাম সাহেব, আমি বলি ঢোল বাজানো হারাম, আর আমি বলি মসজিদে ঢোল বাজাই, তাহলে আমার খাটিয়ায় করে মেরে বাড়ি পাঠাবে না? কি নিয়ত করেছিস? ও নিয়ত আমি আদায় করতে পারবো, ঝাপাস করিয়ে। ও বেবি পা জড়িয়ে ধরে কাঁদে, স্বামী গো আমার একটা সন্তান, 10টা নয় 5টা নয়, একটা আল্লাহ দিয়েছে, অনেক ছোটাছুটি করে অনেক কষ্ট করে। ও স্বামী গো আমার পা, তোমার পা আমি ছাড়বো না, তুমি আমার মেরে মেরে ফেলে দাও, আমার বাচ্চা যদি আল্লাহ তুলে নেয়, আমি নিয়ত যদি না আদায় করি, আমার সব শেষ হয়ে যাবে। অনেক ছোটাছুটি অনেক কষ্ট করে আল্লাহ সন্তান যদি দিল, নিয়ত আদায় করতে হবে। তুমি নিয়ত না যদি আদায় কর, আমি তোমার পা ছাড়বো না। দেখছো তো সর্বনাশ, কি করবে, পা তো ছাড়বে না। তো যাই হোক এখন কথাটা মেনেই নিল, ঠিক আছে পা ছেড়ে দাও, ছেড়ে দাও, দেখছি কি করে। ভাই ভাই জানিস শুক্রিয়া ভাই আমার। আল্লাহ কবুল করুক। আমার ভাইজান এসেছেন, ভাই আমার একবার একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও আলা আলে সাইয়্যিদিনা। মুরব্বী বয়স কত হতে পারে, কিরম ভাব বলছে, আপনারা চুপ মেরে এরকম আস্তে থেকে বললে হয়? দাঁড়াও বিরিয়ানি দিচ্ছে, জোরে বলবেন।
আর কমিটি ভাইরা কি করে সন্ধ্যে থেকে আমি জানি একটু চা পানিও দেশে কি দেয়নি একটু আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহুম্মা আহা ও আলা আলে সাইয়্যিদিনা ও ভাইরা বাবাজিরা রে কথায় কথা বেড়ে যাবে আল্লাহর বান্দে আস্তে আস্তে করে পাটা ছেড়ে দিল স্বামী যখন রাজি হয়ে গেছে আর চিন্তা নাই আব্বার স্বামীর মাথায় চিন্তা পড়ে গেল এখন ঢোল কি করে আমি মসজিদে বাজাবো একদিন দুদিন ঠিকভাবে ঘুমায় না ঘুম হয় না এ কি সাংঘাতিক নিয়ত করে বসেছে আমার বেবি একদিন স্বামী হাটে গিয়েছে হাটবার হাটে গিয়ে দেখে আব্বা ছোট ছোট ঢোল বিক্রি হচ্ছে আর দোকানে আর ঢোল ওলার দোকানে গিয়ে তাড়াতাড়ি ঢোল তুলে পকেটে নিয়েছে দোকানদার বলছে তুমি কি মাওলানা গো বলে কেন তুই দাম না করে মাল পকেটে নিলে মালে দাম না করে মাল পকেটে নিলে কেন বলছে আগে মাল পকেটে ঢুকছে কি দেখি আমি মাওলানা মানুষ ঢোল নিয়ে হাতে করে নিয়ে যায় আর মাওলানাদের পকেটে সেইরকম বড় 250-300 গ্রাম চাল ঢুকে যাবে বড় বড় পকেটে মাল ঢুকে গেছে এইবার আস্তে আস্তে বলছে দাম কত বলছে 50 টাকা দিলে হবে ছোট মাল নিয়ে টাকা দিয়ে চলে গেছে দিনটা ছিল শুক্রবার আস্তে আস্তে বাড়ি চলে গেল গোসল করে নিয়েছে ওই ঢোলটা পকেটে নিয়ে জামা পরে এইবারে মসজিদে গিয়ে দাঁড়িয়ে গেল মুসল্লিরা মসজিদে কানায় কানায় ভরপুর হয়ে গেছে সবাই বসে আছেন বাবা ইমাম সাহেব আজকের কি বয়ান বক্তব্য করে শুনবেন আব্বা এইবারে ইমাম সাহেব আব্বারাও বসে আছেন ভাইরাও ইমাম সাহেব সঙ্গে সঙ্গে বাবা বয়ান করা শুরু করে দিলাও ও মুসল্লিরাও ও নামাজিরাও ও আমার আব্বাজান ভাইদানেরা শুনে লাও জেনে নাও আজকের আমি তোমাদের কাছে বলে যাচ্ছি গাও আরে আপনা তোমরা একবার একটুখানি বলো আপনার কি নাও মদ খাওয়া কি বলো বলে হুজুর মদ খাওয়া হারাম বলে আপনার কি নাও তাড়ি খাওয়া কি বলো বলে এটাও বেহারাম বলে আপনার সুদ খাওয়া কি বলো বলে হুজুর ওগুলো হলো হারাম ও নামাজিরা শুনিলাও আমি তোমাদের জন্য আমি ইমাম সাহেব গাও আমি আজকের একটা ঢোল কিনে এনেছি আমি মুখে বলে চলে যাওয়া ইমাম সাহেব নয় প্র্যাকটিক্যালে দেখানো ইমাম সাহেব আমি একটা ঢোল কিনে এনেছি আচ্ছা আগে বলো এইটাকে বলে হুজুর ওটা হলো ঢোল বলে বাবা শোনো ঢোল বাজানো হারাম না হালাল বলো বলে হুজুর ঢোল বাজানো হারাম এই আমি আমার ইমাম সাহেব আমি মুখে বলে চলে যাওয়া ইমাম সাহেব নয় আমি তোমাদের জন্য টাকা খরচ করে ঢোল কিনে এনেছি কিছু কিছু ভাই বলছে আরে বাপ রে বাপ এ মাওলানা সাহেব মসজিদ থেকে সরাই দেখবো আমাদের এত ভালোবাসে ঢোল কিনে এনে আমাদের শেখাচ্ছে বয়ান তার মানে কি বলছে হুজুর সত্যি হুজুর একটা আমাদের মসজিদে এসেছে ইমাম সাহেবের এদিকে গায়ে থেকে দর করে ঘাম বার হচ্ছে যদি কেউ বলে ইমাম সাহেব ঢোল এনেছো কেন মসজিদে ইমাম সাহেব পড়ে ফ্ল্যাট হয়ে যায় এরকম ভয় লাগছে কিন্তু আব্বা এইদিকে ইমাম সাহেব আস্তে আস্তে বলছে বাবা দেখতে পাচ্ছ এটাকে বলে হুজুর ঢোল বলে ঢোল বাজানো হারাম না হালাল বলো বলে হুজুর ঢোল বাজানো হারাম বলে শোনো বাবা আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি শোনো মুখে বলে চলে দাও হুজুর নয় ঢোলের পিঠে মারছে আর বলছে বাবা ঢোলের পিঠে মারা হারাম 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 আবার ঢোলটা ঘুরিয়ে নিল বলছে বাবা ঢোলের পিঠে মারা হারাম 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 ঢোলের কোনো দিকে মারবে না তোমরা যেদিকেই মারবে সেদিকে মারা হারাম এইসব বলছে আর বোর নিয়ত কিন্তু আদায় করে নিচ্ছে ওই দিকে এদিকে মারছে তোমরা মেরো না আমি মেরে নিচ্ছি বলে নিয়ে খুব কায়দা করে বলে আস্তে আস্তে নামাজ পড়িয়ে খুতবা পড়িয়ে নামাজ পড়িয়ে বাড়ি গেছে হে বাড়ি দেওয়ার পরে এইবারে ডেকে বলে বিবি
একবার একটুখানি শোনো, জীবনে যেন এই নিয়ে তার করবে না। বলে কেন, তোমার মেরেছে নাকি? বলে আল্লাহ আমার বাঁচিয়ে দিয়েছে, অনেক কায়দা করে পালিয়েছে। বিবি রে, জীবনে যেন এই রকম নিয়ত করো না। ও ভাইরা বাবাজিরা, একবার শুনে নাও, জেনে নাও। আমি আতাউল্লাহ বলে যাই বাবারা, খেয়াল করে শুনে নাও বাবা। আরে নিয়ত খানা ঠিক রাখতে হবে। আল্লাহ নবী বলে দিয়ে গেলেন আব্বারেও, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যার সঠিক হবে বাবা কাজে ফল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোন আল্লাহর বান্দা বান্দে একটা ভালো কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির নাম আমলে 10টা নেকি দান করে দেবে। একটা ভালো কাজ করলে কটা নেকি দেবে? 10টা। আল্লাহ এত ভালোবাসে আমার, জি সে আল্লাহর দিক থেকে কেমন করে মুখ ফিরিয়ে নেব আমরা? আল্লাহ এত ভালোবাসে যে আল্লাহ। আমার সোনার মানিক ভাইরা, আমার আব্বাজান ভাইজানেরা, কথায় কথা বেড়ে যাবে। আমি কথা বলতে বলতে অনেকটা আগে এসেছি। আমার নবীর কথা একটুখানি আজকে রাখবো আপনাদের কাছে। কেন? এটা হলো রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের কত তারিখ? 11 তারিখ। কত তারিখ জোরে বলুন? আমার নবী এসেছিলেন কত তারিখে? 12 তারিখ। এই রাতের শেষে দিনের শুরুতে আমার নবী এসেছিলেন এই দুনিয়ার জমিনে। ওরে আমার সোনার মানিকেরা, আল্লাহর নবী দুনিয়ার জমিনে কেমন ভাবে আসলেন বাবা, আমি আপনাদের কাছে একটুখানি বলে রেখে দিয়ে দেব। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, আনতাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার ভালোবাসবে। আরে আমার আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, আরে তার সঙ্গে তার হাসর নাসর হবে। ও ভাইরা বাবাদিরা গো, কথায় কথা বেড়ে যাবে আব্বা। যেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যেদিন বাবা একা ছিলেন আব্বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন চিন্তা ভাবনা করতে লাগলেন, আমি একটা বন্ধু বানাবো, আমি একটা দোস্ত বানাবো, আমি একটা বন্ধু বানাবো। এই চিন্তা ভাবনা করতে লাগলেন আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন আব্বারাও এই না চিন্তা করো, আমার আল্লাহ এক মুষ্টি নুরি নিয়ে আর বলা ছিলেন গো, কোনি মুহাম্মাদে এ নূর মুহাম্মাদে আকার ধারণ করো। যেই না বলেছে আব্বারে, ওই নূর মুহাম্মাদে আকার ধারণ করে নিল। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদকে বানানোর পরেও একটা পবিত্র স্থানে রাখলেন। পবিত্র স্থানে রাখার পরেও আমার আল্লাহ রব্বুল আলামিন একদিন নয়, 2 দিন নয় রে আব্বা, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা না বাবা 40,000 বছর তাকিয়ে রয়েছে। এটা জোরে হবে না? চিল্লে হবে না? নারায়ে তাকবীর। কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে গো আমার নবীর নূর। আমার আব্বা জান ভাইজান আমার, এইবার ওই নূর আস্তে আস্তে করে আগমন করতে লাগলেন বাবা। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে আসলেন, ওখান থেকে আগমন করতে করতে বাবা ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে আসলেন, ওখান থেকে আগমন করতে করতে ওই নূর খাজা আব্দুল্লাহর কপালে চলে আসলো, ওখান থেকে আগমন করেও আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনার গর্ভে চলে আসলো। এইবারে আম্মা জান আমিনার গর্ভে আসার পরেও আল্লাহর নবী আলাইহিস সালামেরাও আমিনার ঘরের আশেপাশে সবাই আসতে শুরু করলো, গুনগুন গুনগুন করে বলতে লাগলো, ও আমিনা গো, একবার শুনে নাও, জেনে নাও গো, আজ আমি তোমাকে বলবো গো, আজ তোমার গর্ভে কে এসেছে জানো না? ও আমিনা রে, তোমার গর্ভে এসেছে আর ইনি হলেন গাছের নবী, মাছের নবী, কুল কায়নাতের নবী
ইনি হলেন নবীদের সেরা নবী। আরো জোরে বলো, আরো চিল্লা বলো, নারায়ে তাকবীর। আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখেছেন আপনাকে ধন্য সে জনপূর্ণ সে, দেখা দিও জীবনে একবার। আল্লাহুম্মা একটু জোরে বলেন, জোরে বলেন, কিরম করে বলছেন? আহা ভাইরা, আমার নবী এসেছে আম্মা জান আমিনার গর্ভে। সকাল হয়ে গেল, আব্বাও আমার আম্মাও আমার নবী পাকের আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে আব্বারে কলসি কাকে করে নিয়ে পানি আনতে চলেছেন কুয়ায় থেকে। হেঁটে হেঁটে যেতে যেতে আব্বারে রাস্তার কুয়ার কাছে যেতে চলেছেন আব্বাও। এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিতে লাগলো, ও জিবরাইল গো, আর দেরি করো না, একবার তাড়াতাড়ি চলে যাও, একবার তাড়াতাড়ি চলে যাও। ওই যে দেখো কে আসছে গো, কুয়ায় থেকে পানি নিতে। উনি আমার নবীর আম্মা জান আমিনা। ও জিবরাইল রে, আর দেরি করো না, তাড়াতাড়ি দাও। আমার নবী আম্মা জান আমিনার পেটে রয়েছে, আমার নবী আমিনার পেটে আছে। আমার নবীর মা আমিনা কুয়ায় থেকে কষ্ট করে হাঁট হয়ে পানি তুলবে। আমার ভালো লাগবে না, আমি আল্লাহ অর্ডার দিলাম জিবরাইল দাও, ওই কুয়ার পানি উপরের দিকে তুলে দাও। নবীর মা আমিনা সহজে পানি নিয়ে যেন বাড়ি যাও। আল্লাহ নবী পেটে ধরেছেন বলে আব্বা আমিনার দাম বেড়ে গেল। আম্মা জান আমিনা, ঠিক না ঠিক গো? আমাদের গ্রামে আমিনা আছে না নাই? আমাদের গ্রামে আমিনা আছে না নাই? আমাদের গ্রামের আমিনারা আল্লাহ চোরের কাঁড়ি, চামচ ঘাটে পড়ে গেলে আর ফেরত দেয়। ও আমার আমার যদি জয়নার মা এসে বলে, এই আমিনা বু চামচ পড়ে, আমি একটু আগে থালা বাসন ধুয়ে গেল, চামচটা কি হলো বল? বলে খোদ্দার কিনা আমি জানি, অথচ মাল নিয়ে গেছে খোদ্দার কিনা আমি জানি। যদি চেপে চেপে বল আমার মাথা হাত দিয়ে বলছে আমি নিয়ে, একটা চামচ নিয়ে মাথা হাত দিচ্ছিস কেন, খোদ্দার কিরে করছিস কেন, দিলি কি হয়? আপনাদের আমিনার নাম বলিনি, গ্রামের আমিনারা ভালো, এরা আজবাজে কাজ করে না। আমার মা, আমার নবীর মা আমিনা, কি আমিনা, আহা কি সুন্দর, তাদের চলাফেরা কার্যকলাপ কথাবার্তাগুলো আলাদা। তাই আমার নবীর মা আমিনা, হ্যাঁ কি সুন্দর। আমার কবি বলছেন, ধন্য গো মা আমিনা তুমি নবীর মা, এমন ছেলে ধরলে পেটে তার জোড়া মেলে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে আমার ভাইদানেরাও, ও মুমিন মুসলমানেরাও, ওরে আমার আব্বা জানেরা গো, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবীর আম্মা জান আমিনা এ পানি কুয়ায় থেকে তুলে নিলাও, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছেন। রাস্তায় যেতে যেতে একটা ঘটনা ঘটে গেল আব্বা। এক দল পাখি আরে উড়ে উড়ে সামনে থেকে আসছিল। ওই পাখির দলের ভিতর থেকে একটা পাখি এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ও পাখির দলের গো, ওই যে চেয়ে দেখো কে আসছে সামনের দিক থেকে হেঁটে হাঁটাও, উনি হলেন আমার বিশ্ব নবীর আম্মা জান গো, একবার একটুখানি সাবধান হয়ে দাও, বেয়াদবি যেন করে ফেলে না, সবাই সাবধান সতর্ক হয়ে দাও। এই না বলে
ওই পাখির দলের আব্বারে আম্মা জান আমিনার মাথার উপর থেকে কেউ বাবা উড়ে গেল না, দুটো দলে ভাগ হয়ে দুই দিক থেকে পার হয়ে চলে গেল। নবীর মা আমিনার গায়ে পায়খানা করলো না। এই অনেক সময় দেখবেন পাখিরা উড়ে উড়ে যাচ্ছে, ফুচ করে পায়খানা করে দেয় গায়ে, জামা কাপড়। কলকাতায় যাচ্ছে, এক জায়গায় যাচ্ছে, পাখি উড়ে জামায় পায়খানা করে দেয় না? কিন্তু আম্মা জান আমিনার মাথার উপর থেকে গেল না, কোনো কাপড় জামা নষ্ট হলো না, শাড়ি। একবার একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি গো, আমার নবীর যারা সম্মান দেবে আল্লাহ তাদের সম্মান দেবে। নবীর সম্মান দিলে আল্লাহ শুধু নয়, সবাই তাদের সম্মান করবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, নবীর সম্মান দিয়েছে, নবীকে মেনে নিয়েছে, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। আব্বা নবীকে সম্মান দিয়েছে, সবাই আপনাকে সম্মান দেবে, চিন্তা নাই, আর অসুবিধা নাই। ইহকাল পরকালে আপনি নাজাত পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। আপনার সব জায়গায় সম্মান ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার সোনার মানিক ভাইরা, আল্লাহর নবীর আম্মা জান বাবা এইবার বাড়ি চলে এলো। বাড়ি আসার পরে আব্বার দেখতে পা গেল, আরে ওই দিন ছিল 11ই রবিউল আউয়াল। আজকে যেমন 11ই রবিউল আউয়াল, আরে আম্মা জান আমিনাও আপনার কি নাও আপনার দেখতে পা গেল একদিন আমার নবীর মা আমিনা কাঁদতে রয়েছেন। ওই দুপুর বেলা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদাও, আরে আপনার কে নাও, আরে আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব ছুটে ছুটে চলে এলো, কান্নার আওয়াজ শুনতে পেও। ও আমিনা গো, কেন কাঁদো? কি হয়েছে তোমার বলো না, তোমার চোখের পানি কেন পড়ে? ও শ্বশুর আব্বা গো, আমি কেন কাঁদছি জানেন না শ্বশুর আব্বা? আমার তো স্বামী দুনিয়ায় নাই গো শ্বশুর আব্বা গো, আমাদের সন্তান হওয়ার টাইম হয়ে এসেছে। ও শ্বশুর আব্বা রে, আমার কি উপায় হবে? আমার বাচ্চা এত বড় একজন নবী দুনিয়ার জমিনে আসতে চলেছে, কে এর দেখভাল করবে, কে এর দেখাশোনা করবে, কে এর বিপদ আপদে সামনে দাঁড়াবে? এই না বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আম্মা জান আমিনা। আর শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলতে লাগলো, গো ও আমিনা গো, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। ও আমিনা রে, আমি তোমার একটা কথা বলছি, একবার শোনাও। না 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 না, আজকের দিনেও আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি, কান্নাকাটি করো নাও। তাড়াতাড়ি উম্মে আইমানের কাজে চলে গেল। ও উম্মে আইমান গো, আর আমার খেদমত করতে হবে না, তাড়াতাড়ি চলে দাও, আমিনার কাছে গিয়ে খেদমতে লেগে দাও, আমিনার যেন কোনো অসুবিধা হয় না। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব আবার তাড়াতাড়ি চলে গেল আবু লাহাবের দাসে সুয়াইবার কাজে চলে গেল। ও সুয়াইবা, ও সুয়াইবা তাড়াতাড়ি চলে এসো, আবু লাহাবের আর খেদমত করতে তোমার হবে না, একবার তুমি যাও না। ও সুয়াইবা গো, আমিনার ঘরে খেদমতে লেগে দাও, আমিনার যেন কোনো অসুবিধা হয় না। সুয়াইবাকে পাঠিয়ে দেওয়া হয়ে গেল। এইবারে চলে গেল তাড়াতাড়ি করে খানাই কাবায় ঢুকে গেল। আপনার কে নাও আব্দুল মুত্তালিব খানাই কাবায় গিয়ে আল্লাহর খানাই কাবার মালিককে ডাকতে থাকে, ও খানাই কাবার মালিক, এই আহারে আমার বৌমা আমিনার সন্তান হওয়ার টাইম হয়ে এসেছে, আমিনা বড় চিন্তা করে গো, আমিনা যেন কোনো অসুবিধা হয় না। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদুও খুব ছোটাছুটি করেছে, যতটুকুনি করেছে ততটুকুনি বলতে হবে, ঠিক না? ঠিক আছে। হ্যাঁ,
ভাইরা আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি আবার ওখান থেকে খানায় কাবায় থেকে চলে এসেছেন, এসে শুয়ে পড়েছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। হঠাৎ করে আওয়াজ হয়ে গেল, বিকট একটা আওয়াজ হলো। আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি ঘরের বাইরে এসেছে, চেয়ে চেয়ে দেখে আব্বার আসমানের দিকে তাকিয়ে দেখেন আব্বা আসমানের দুইটা দরওয়াজা খুলে গেছে, আসমানের দরওয়াজা খুলে গেল। চেয়ে চেয়ে দেখেন একদল ফেরেশতারা পতাকাতে করে নামছে, আর একদল ফেরেশতা সবুজ পতাকা, আর একদল ফেরেশতা সাদা পতাকা হাতে রয়েছে। আমার নবী গো দুনিয়ার জমিনে আসবেন, সবাই স্বাগতম জানাতে রয়েছেন রে আব্বা। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। এই মন্ত্রীরা আসবেন, প্রধানমন্ত্রী আসেন, মুখ্যমন্ত্রী আসেন, সবাই পুলিশ সব ঘাটে 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 দাঁড়িয়ে যায় না? চন্দনেশ্বরে একদল পুলিশ থাকবে, ঘটপুকুরে একদল থাকবে, আপনার কিনা ওদিকে আপনার চাকবাড়া তেমাতা নিয়ে একদল পুলিশ থাকবে, সব ঘাটে ঘাটে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়। স্বাগতম জানাচ্ছেন। আবার পার্টি যারা ভালোবাসে তারা সব দল বল বেঁধে দাঁড়ায়। আব্বা আমার নবী দুনিয়াতে আসবেন, আল্লাহর ফেরেশতারা সবাই সারিবদ্ধ হয়ে নামতে চলেছেন, স্বাগতম জানাচ্ছেন আগে থেকে এসে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলে সাইয়্যিদিনা। এক কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। কাফন আমার আপন, কবর আমার ঘাটে, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। মন করনে কি রাসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। মন করনে কি রাসিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। কঠিন কষ্ট থাকতে হবে, থাকবে না কেউ আপন, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, কাফন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, থাকবে শুধু চতুর্দিকে মাটি, থাকবে শুধু চতুর্দিকে মাটি। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা রে, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন আব্বারা, আরে আপনার কেনা আব্দুল মুত্তালিব তাকিয়ে রয়েছেন আসমানের দিকে। দেখেন চেয়ে চেয়ে
চারজন মহিলা সুন্দর শাড়ি পরে বাবার নাম দেওয়ার ওই চারজন মহিলা হলেন, একজনা হলো মা হাওয়া, আর একজনা হলো মা মারিয়াম, আর একজন হলো আসিয়া, আর একজন হলো বাবা রহিমা। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কজন মহিলা? চারজন। কে কে? মা হাওয়া, মা আসিয়া, মারিয়াম আর রহিমা। একজন একটা ওয়াজ যদি করি, এই রহিমার ওয়াজ, আমার ওয়াজ শুনেছেন? আল্লাহর নবীর বিবি রহিমা আরে কেমন ছিলেন, আর আমাদের ঘরে রহিমারা কেমন ছিলেন, এই ওয়াজটা করব, কমপ্লিট হয়ে যাবে আজকের ওয়াজ। কথা বুঝছেন? জি, ওদিকে আমি যাব না। আজকে নবী দিবসের ওয়াজ, নবীর কথা একটুখানি যতটুকুনি পারি একটুখানি বলে দিয়ে যাই। কথা বুঝছেন না? আপনাদের গ্রামে এই বনগ্রাম গ্রামে বড় বড় সভা হয়, বড় বড় বক্তা আসে, সব যখন যার পারে তখন তার আনে। আমিও এর আগেও এসেছি। কথা বুঝছেন? আবার আল্লাহ পাক আবার আজকের এনেছে, আবার আজকের এসেছি। হ্যাঁ, আমার মতন ছোটখাটো বক্তা না, এখানে বড় বড় সব বক্তা আসেন এই গ্রামে। আল্লাহ পাক আরো সবার বেশি বেশি আসার তৌফিক দান করুন। সবাই আসুক, আপনারা ভালো ভালো ওয়াজ শুনুন। তবে আমি আপনাদের কাছে একটুখানি বলে রেখে দিয়ে যাব, ভালো হতে হবে, পরিবর্তন হতে হবে। যত বড় বড় বক্তা আনবেন, পরিবর্তন হবেন না তাহলে কিন্তু হবে না। আব্বা, একটু পরিবর্তন হতে হবে, পাল্টাতে হবে, ভালো হতে হবে। আমার নবী দুনিয়ার জমিনে আসবেন, যে কথা বলছিলাম আব্বা, চারজন মহিলা আস্তে আস্তে করে নামতে রয়েছে। আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদু চেয়ে 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 দেখছেন। কি দেখছেন? চারজন মহিলা যেন আসছেন, কি সুন্দর সুন্দর শাড়ি পরে হেঁটে হেঁটে আসছে। আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব ডেকে বলছেন, ওগো তোমরা কোথায় চলেছো? এত সুন্দর শাড়ি পরে আজকে যাচ্ছ, কোথায় যাচ্ছ সেজে গুজে? ওই মহিলারা বলতে লাগলো, ও আল্লাহর বান্দা, শুনে লাও, জেনে লাও গো, আজকে রে আরে আম্মা জান আমিনার ঘরে আমরা যাব। আল্লাহর নবী বিশ্ব নবী তশরিফ আনবেন, ওই আমিনার ঘরেতে আমরা যাব। সবাই মিলাও আরে আল্লাহর নবী আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাগতম জানাবো। আল্লাহর নবী আসবেন, রাত আর দিন দুইজন আল্লাহর কাছে কাঁদছেন, ফরিয়াদ করছেন, আল্লাহ আমার দাও। কে বলছে? দিন। রাত বলছে আল্লাহ আমার দাও। কি হবে লাভ? রাত কাঁদছে, দিন কাঁদছে, দুইজনা কাঁদছে আল্লাহর দরবারে। এ বলছে আল্লাহ আমার দিনের বেলা পাঠাও নবী, রাত বলছে নবীকে রাতের বেলা পাঠাও। রাত বলে আল্লাহ গো, যদি রাত্রি বেলা নবী আসে, আমার রাত আমার দাম বেড়ে যাবে। আল্লাহ গো, রাতের ছিল কলঙ্কটা ঘুচে যাবে। আল্লাহ নবী যদি আমি একবার পাই, আমার দাম অনেক বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। দিন কান্নাকাটি করে আল্লাহর দরবারে, আল্লাহ গো তোমার দরবারে আমি বলি আল্লাহ দিনের বেলা নবীটা পাঠান। ওই নবী যদি দিনের বেলা পায়, আমার আল্লাহ আমার দাম অনেক বেড়ে যাবে। আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে আল্লাহ গো বলে, আমি সূর্যের আলো পাই বটে, হাজার হাজার সূর্যের আলো একত্রিত যদি করে দেয়া হয় আল্লাহ, তবে শুনেলাম জেনেলাম আল্লাহ হাজার হাজার সূর্যের থেকে আল্লাহ আপনার নবীর নূরের জ্যোতির তেজ অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ ওই নবীটা জানো আল্লাহ দিনের বেলা পাই, আমি দিন আমার গর্ব আরো অনেক বেড়ে যাবে। সবাই গর্ব করছে নবী পাওয়ার জন্য। আমরা নবী পেয়েছি, 2 রাকাত নামাজ কোনোদিন বেশি পড়েছি? মাথা খারাপ। ফাউ ফাউ পেয়েছি, বিনা চাওয়ায়, বিনা কাঁদায়, বিনা কষ্টে পেয়েছি। ও কি ব্যাপার? কোনো ব্যাপার না, তাই না? ও কোনো ব্যাপার না আমাদের কাছে। রাত কাঁদছে পেল না, দিন কাঁদছে কেউ পেল না। আল্লাহ বলে না না, আমাদের বিচার আর আল্লাহর বিচার এক হয়? এক হয়? জোরে বলুন। আমাদের বিচার গন্ডগোলে 5000 টাকা যদি ঢুকিয়ে দিচ্ছি, বিচার ঘুরে অন্যদিকে চলে যাবে।
5,000 টাকার ভুগো আমরা। আল্লাহ কিন্তু টাকা পয়সার ভুগো নন রে আব্বা। সঠিক বিচার আল্লাহর দরবারে রাত কাঁদছে দিন কাঁদছে হাওয়াও করে। আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার ডেকে বলে আরে কারোর মনে ব্যথা হবে না। 11ই রবিউল আউয়ালের রাত শেষ হয়ে গেল, 12ই রবিউল আউয়াল এইবার আপনার কি নাও। আরে দেখতে পাওয়া গেল আপনার কি নাও রাতের শেষে আর দিনের শুরুতে আব্বা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন। আম্মা জান আমেনা এইবার চেয়েছি দেখেন আমার গর্ভে থেকে সন্তান হলো। কি সুন্দর সন্তান রে, যেন আসমানের চাঁদ আমার কোলে এসেছে। আম্মা জান আমিনা বলেন, বর্ণনা করেন কত বাচ্চা হওয়ার সময় কষ্ট হয়, মেয়েরা মহিলারা কষ্ট পায়, বড় চিন্তায় পড়ে দেয়। আব্বা আমি আমিনা আমার কোনো কষ্ট হলো না, আমি আমিনা আমার যেন কোনো কষ্ট হয়নি, আমি আমিনা আমার সহজে সন্তান প্রসব হয়ে গেছে, আমি কোনো রকম কষ্ট পাইনি। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, সুয়াইবা তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে বার হয়ে গেল, ছুটে 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 গেল। কোথায় গেল? আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিবের কাছে দাঁড়িয়ে গেল। ও আব্দুল মুত্তালিব, তোমার আনন্দের দিন এসে গেছে। কি হয়েছে গো? তোমার যে নাতি হয়েছে, তাড়াতাড়ি যাও। আল্লাহর নবীর দাদু তাড়াতাড়ি 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 চলে গেল, আমিনার ঘরে ঢুকে গেল। ও আমিনা গো, একবার শোনো, আমিনা তাড়াতাড়ি আমার নাতির মুখটা দেখাও, আমি আমার নাতির মুখটা একবার দেখব গো। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে যখন আমিনাকে বললেন, আমিনাও আমার নবীর কাপড়টা যখন মুখের উপর থেকে সরিয়ে দিয়েছে রে আব্বা, আল্লাহর নবীর ওই মুখখানা যখন কাপড় সরিয়ে নেওয়া হয়ে গেল, আল্লাহর নবীর মুখ দেখানোর সাথে সাথে ঘরটা আলো হয়ে গেল। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা জোরে বলুন, জোরে বলুন। মনে মনে করছে সন্ধ্যা থেকে বলছে আর কত বলবো। আব্বা আমার মতন চাপ তো আপনাদের পড়ে না। বলবেন কি চাপ পড়েছে আপনার? বোঝা টেনেছেন? না, বোঝা টানতে পারিনি, তবে কষ্ট যথেষ্ট হয়। গতকাল বাড়ি ফিরেছি সবে রাত, তখন 5টা মতন বাজে, সকাল হয়ে গেছে কথা বুঝছেন। ফজরের একটু আগে নামাজটা পড়ে নিয়েছি, পড়ে একটুখানি আরাম করেছি। ছিলাম আসাম থেকে প্লেনে করে চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে আমার ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, ওখান থেকে নিয়ে চলে গেল আপনার বাঁকুড়ায় সভা করে চলে গেলাম মুর্শিদাবাদ থেকে রাতে ফিরেছি সবে। খুব কষ্ট। আবার সব এই এসে মাগরিবের পরেই উঠেছি, ওখানে ছিলাম ওই চন্দনেশ্বরের পাশে, ওখান থেকে আবার এখানে। কথা বুঝছেন, প্রতিটা রাত এরকম ভাবে চলছে। বলছেন, বলবেন হয়তো মৌলবীরা 2 ঘন্টা বলে, কি আর বলে। কথা বুঝছেন, গলা একেবারে শেষ গলা। কথা বুঝছেন আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক যে এরকম ভাবে সারা পশ্চিম বাংলা, আসাম, উড়িষ্যা, বিহার, বাংলাদেশ আল্লাহ পাক ঘোরান, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক যেন শরীরটা ভালো রেখে দেন। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বাজানেরা, তাহলে আমার গলা কিরকম আর আপনারা কেমন ভাবে বলছেন, যেন বড্ড যেন কষ্ট হচ্ছে আপনাদের। সত্যি কষ্ট হচ্ছে, আপনারা খেটে খাওয়া মানুষ, কষ্ট করেন, চাষবাস করেন, আমি বুঝতে পারি। তাই একটুখানি দরুদ শরীফ নবীর সাথে মহব্বত করে পড়বেন না, এটুকু আমি আপনাদের কাছে আশা করতে পারবো না। একটুখানি পড়ুন না। আর আধ ঘন্টা আমি আপনাদের কাছে 20
20 মিনিট সময় দেবো, আমার সঙ্গে একটু আওয়াজ দেবেন, অন্য কিছু চাইবে না, একটুখানি জোরে জোরে বলুন আল্লাহুম্মা। ও আলা আলে সাইয়্যিদিনা। ও মুমিন মুসলমানেরা, কথায় কথা বেড়ে যাবে, আগে আমি নিয়ে যাব আব্বা। আমার নবীর জন্ম হয়ে গেল, আমার নবীর জন্মটা হয়েছিলেন মক্কায়। কোথায়? জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী মক্কায় আছেন না, কোথায় গেলেন? মদিনা শরীফ আমার হুজুর চলে গেলেন। অনেক ঘটনা ঘটে গেছে মাঝখানে। নবীর জন্ম হলো মক্কায়, চলে গেলেন বাবা মদিনায়। মক্কার মানুষগুলো আমার নবীর মেরে দেবে রেডি হয়ে গেল। আল্লাহ বলে চলে যাও নবী গো, এখানে তোমার আর থাকা চলবে না। ও মাইরা বাবাজিরা রে, আল্লাহর নবী মক্কার জমিনে বাবা জন্ম হওয়ার পরে আপনার দেখতে পাওয়া গেল তায়েফের জমিন থেকে আব্বারে এইবারে সবাই বাচ্চা নেওয়ার জন্য মক্কার দিকে আসে। ভাই কি হলো? সবাই বাচ্চা নেওয়ার জন্য আগেকার দিনে একটা সিস্টেম ছিল। কি সিস্টেম জানেন? যাদের যে মেয়ে ছেলের বাচ্চা হবে সেই মেয়ে ছেলে কিন্তু মানুষ করতে পারবে না, অন্য মহিলারা এসে ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে গিয়ে কি করবে? নিজেরা দুধ খাওয়াবে, বড় করবে, লালন পালন করবে, বড় করে দিয়ে যাবে। দিয়ে গেলে কি হবে? তার পরিবর্তে তোমার টাকা দেওয়া হবে, তোমার পয়সা দেওয়া হবে, তোমার যা কিছু প্রয়োজন তোমার দেওয়া হবে, কিন্তু সন্তানটা অন্যজন মানুষ করে বড় করে দিয়ে যাবে। এটা আগেকার দিনের সিস্টেম, স্টাইল ছিল। আমার নবী মক্কার জমিনে যখন আসলেন, দুনিয়াতে আসলেন, তায়েফ থেকে সব মহিলারা উট, আপনার গাধা আপনার নিয়ে চললো। ওই অনেক মক্কা বাচ্চা আছে, শিশুদের সব নিয়ে যাবেন বলে সব আসছেন দলে দলে। আব্বা ওই সঙ্গে আমার নবীর একটা মা আমিনা, আমার নবীর দুটো মা। কটা মা? জোরে বলুন, আরো জোরে বলুন। এই নবীর দুটো মা। আমি একদম প্রথম থেকে সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছি, এখানে ওখানে থেকে বলে বলে যাচ্ছি না, কিন্তু কথা বুঝতে পারছেন? আমার বলা আলাদা, আমার ধরন আলাদা, আমি এরকম ভাবে বলি, কথা বুঝছেন? হ্যাঁ। তো আমার নবী মক্কার জমিনে আসলেন, কথা বুঝতে পেরেছেন আব্বা? মক্কার জমিনে জন্ম হওয়ার পরে আমার নবীকে এইবারে নিয়ে যাবেন। আমার নবীর আর একটা মায়ের নাম হলো দুধমা হালিমাতুস সাদিয়া, যে দুধ খাইয়ে মানুষ করেছিলেন। তো দুধমা হালিমা আপনার কি না, উনি ওদের সঙ্গে সব বাচ্চা নেওয়ার জন্য, সন্তান নেওয়ার জন্য এসেছেন। কিন্তু দুধমা হালিমার যে উটটা ছিল, উটটা কিন্তু কমজোরি, কথা বুঝতে, খাওয়া দাওয়া হতো না, খুব কমজোরি, রোগা পেটকো। ওই উটটা আস্তে 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 করে এসেছে। এইবার এসে দেখছে যারা মানে আগে এসেছে ওদের উটগুলো খুব মানে তাজা উট, ভালো শক্তিশালী। ওরা জোরে জোরে এসে বড় লোকের বাচ্চাগুলো, সন্তানগুলো সব নিয়ে নিয়েছে। আমার নবীর আব্বা তো ছিল না। আমার নবীর আব্বা, আমার নবীর মা যখন, নবী যখন মায়ের পেটেতে 6 মাস বয়স, আমার নবীর আব্বা জান ইন্তেকাল করেছে। তো কথা বুঝছেন? তাই এইবারে হালিমা এসে দেখছেন আরো সব জানারা বাচ্চা নিতে এসেছিল, সবাই এসে দেখছে যে নবীর আব্বা নিয়ে টাকা কে দেবে? গরিব মানুষ না, দুস এ নেবো না, সব চলে গেছে, সব নবীকে কেউ নেয়নি, সবাই চলে গেছে। হালিমা এসে চিন্তা ভাবনা করলো, সবার চিন্তা ভাবনা তো সমান নয়, না দরকার নেই, একটা কাজ করি, যেটা পেয়েছি এটাই নিয়ে যাই, খালি হাতে ফিরে যাব। এই বলে আল্লাহ নবীকে কোলে তুলে নিয়েছেন। যে আল্লাহ নবীর আম্মা জান হালিমা তুস সাদিয়ার সঙ্গে সঙ্গে বরকত শুরু হয়ে গেছে, স্তনে দুধ ভর্তি হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আহা, ওরে আমার আব্বা জান ভাইদানেরা, আল্লাহর নবীর আম্মা জান দুধমা হালিমাতুস সাদিয়া ওই বাচ্চাটা কোলে করে নিয়ে এইবারে আস্তে আস্তে উটের পিঠে বসে গেল। আব্বা হালিমা আপনার কিনা বসে পড়েছেন, বাচ্চাটা নবীটাকে নিয়ে সামনে রেখেছেন, আর নবীর সামনে হালিমার স্বামী বসে গেছে। তার মানে হালিমার স্বামীর পিছনে নবী বসে আছেন বাবা। এইবারে
পুরি ভাইরা আব্বা জানেরা এইবার দেখতে পা গেল ভাইরা রে হালিমা আস্তে আস্তে করে আব্বারাও আর উটটা চালিয়ে নিয়ে যাবেন বলে বসেছেন উঠার পেটার চালাও যেই না বসেছে উটটা ঝপাস করে বাবা বসে পড়েছে হালিমা এত মারা মারছে উট মোটে যায় না হালিমার স্বামী মারে উট মোটে যায় না হালিমা এত মারা মারে উট মোটে হাঁটে না গাও হালিমা এত মারা মারছে উটের জবান খুলে জন্য আল্লাহর দরবারে আরে ভাইরা আমার আব্বা জানেরা উট আল্লাহর দরবারে ফরিয়াদ করে হ্যাঁ আল্লাহ আমি আপনার দরবারে উঠ একবার বলে আমার জবানটা খুলে দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জবান যদি খুলে দাও আমি হালিমার সঙ্গে একবার কথা বলবো এই উট আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আমার মারছে একবার আমার জবান কথা বলার ক্ষমতা দাও ভাইরা আমার আব্বা জানেরা ওই উট আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো কিন্তু আব্বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উটের ফরিয়াদটা আপনার কি নাও আর কবুল করে নিলেন আমার আল্লাহ উটের দোয়া কবুল করে আরে উটের জবান খুলে দিয়েছে এইবার উট কথা বলা শুরু করেছে এইবার উট বলতে লাগলো আরে হালিমা শোনো শোনো আমার তুমি যত মারা মারো না কেন ও হালিমা আমার মেরে কোনো লাভ হবে না একবার শোনো হালিমা গো ওই বিশ্ব নবী জানাকে না সৃষ্টি করলে আল্লাহ কিছুই সৃষ্টি হতো না গো ও হালিমা ওই নবীটা তুমি তোমার স্বামীর পিছনে কেন বসিয়ে দিলাও ও হালিমা ওই নবীর সম্মান যদি দাও নবীটার নিয়ে তোমার স্বামীর সামনে বসিয়ে দাও আমি উট আমার আর মারতে হবে না আমি উট আমি এক্ষুনি চলা শুরু করে দেবো আরো জোরে বলুন আরো চিল্লে বলুন আমার নবীর সম্মান দিলে আল্লাহ তার সম্মান দেবে উট তার সম্মান দিচ্ছে নবীর আর আমরা আব্বা নবীর নামে আজে বাজে কথা বলতে ছাড়ে কথা বুঝতে পেরেছেন আব্বাজান ভাইজান ভালো হবে নিজে গাড্ডা নিজে খোলো তো খোলো কি যায় আসে কথা বুঝতে পেরেছেন নিজের গাড্ডা নিজে খোলা হচ্ছে অন্য কিছু না আমার নবীর সম্মান দিলে তোমার লাভ হবে এইটুকু আমি বলে রেখে যাচ্ছি বারে 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 টাচ করছি আল্লাহ কোরআন শরীফে বলছে নবীর ভালোবাসো তোমার ভালো হবে আমরা তোমার গুনাহগুলো মাফ করে দেবো ভাইরা আমার আব্বাজানেরা আমি তেইশে একটুখানি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাবো ওরে সোনার মানিকেরা আল্লাহর নবী আমার দয়ার নবী আস্তে আস্তে করে আরে হালিমা তো সাদিয়া এইবার আমার নবীকে তাড়াতাড়ি তুলে নিয়ে আরে হালিমার সামনে স্বামীর সামনে নবীকে যাই বসিয়ে দেয়া হয়ে গেল ওই উট তাড়াতাড়ি করে বাবা উঠাও হাঁটা শুরু করে দিল এত জোরে জোরে হাঁটলো যত উটগুলো আরে আপনার কিনা আগে যাচ্ছিল হেঁটে হেঁটেও ও ভাইরা বাবাজিরা সব উটের থেকে আগিয়ে আরে হালিমা তো সাদিয়ার উট সবার উটের সামনে চলে গেল আল্লাহর নবীর হারে আহারেও নবী নিয়ে হালিমাকে হালিমা যখন বাড়ি নিয়ে চলে গেল হালিমার বাড়িতে একটা বরকত দেখা দিল যত বকরি ছিল হালিমার বাড়িতে সবার স্তনে দুধ ভরে গেল আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটা কথা বাবা হালিমার দুটো আর একটা ছেলে ছিল আব্বা নাম তার আব্দুল্লাহ কি নাম জোরে বলুন আব্দুল্লাহ আব্দুল্লাহ একটা স্তনের দুধ খান আমার নবী একটা স্তনের দুধ খান বাবা হালিমা তো জানি না আব্বারে আল্লাহর নবীর মুখটা নিয়ে যে স্তনে দুধ খাচ্ছিল আর একটু দুধ কমে গিয়েছিল তাড়াতাড়ি অন্য স্থানে দিচ্ছে না 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 আরে আল্লাহর নবী ওই স্থান থেকে মুখটা সরিয়ে নিল আরে আমার যদি যে স্থানের দুধ আমি খাই আমার ওই স্থানের দুধ আমি খাবো যত কম হয়ে যাক না কেন আমি সহ্য করে থাকবো কিন্তু আমার ভাই আব্দুল্লাহর হক আমি নষ্ট করব না
আমরা হক নষ্ট করার মাস্টার মরে গেছে, ছেলে এতিম বাচ্চা, জমি কি করে লিখে নিতে হয় ও জানে, তাই না? ও কোনো ব্যাপার নাই, এখন খেয়ে নি পরে দেখা যাবে, কথা বুঝছেন না? এখন আমার নামে লিখে নি পরে যাই হবে। ও ভাইরা রে, ও বাবাজিরা, হকের দিকে লক্ষ্য রাখবে। আল্লাহর নবী বাবা একটা কথা বলে গেলেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো বান্দার হক, একটা হলো আব্বা আল্লাহর হক। আল্লাহর হক বাবা নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আল্লাহর হক। নামাজ যদি কেউ কম পড়ে, রোজা যদি কেউ কম করে, নামাজ যদি কেউ কম পড়ে, রোজা যদি কেউ কম করে, আল্লাহ তার জাহান্নামে দেবে না জান্নাতে দেবে, ওটা আল্লাহর ব্যাপার, ওখানে আমাদের কোনো হাত নাই। কিন্তু ভাইরা, যদি কারোর জমি জোর করে দখল করে নাও, যদি কারোর বাবা 1 লাখ টাকা ধার নিয়ে আর দেয় না, যদি কারোর গালে জোর করে অন্যায় করে থাপ্পড় মেরে দেয়, ও ভাইরা বাবাজিরা শুনি নাও, জেনে নাও, ওই বান্দা যতক্ষণ না মাফ করে দেবে রে, ততক্ষণ আমার আল্লাহ ছাড় দেবে না। এটা হলো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। বান্দার হক বান্দাকে সবসময় আদায় করে দেওয়ার চেষ্টা করবে। আব্বাজান, এই বান্দার হক যদি নিয়ে ওয়াজ করি, এখন অনেকক্ষণ এই দিকে ভিতরে ঢুকতে অনেক ওয়াজ হবে, অনেক কথা হবে, আমি যাব না, আমি সময় নষ্ট করব না। আমি 11:30 প্রায় বাজতে চলেছি, বাজিয়ে ফেলতে চলেছি। আব্বাজান, আর একটু আগিয়ে নিয়ে যাব। আমার নবী আপনার কিনা কুড় নিয়ে হালিমাকে নিয়ে হালিমা নিয়ে বাড়ি চলে গেছেন। আল্লাহর নবী আস্তে আস্তে আপনার কিনা হাঁটা শুরু করে দিয়েছে। হালিমার বাড়িতে থাকেন। একদিন আব্দুল্লাহ আর আমার নবী 2 ভাই মিলে হাঁটতে হাঁটতে চলেছেন বাবা মাঠের দিকে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ফেরেশতারা এসে আমার নবীকে ধরে নিয়ে রে পাহাড়ের দিকে নিয়ে চলে গেলেন। আব্বাও আব্দুল্লাহ দেখতে পেয়ে গেছে, হাওয়াও করে কেঁদে উঠেছে, ছুটে 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 হালিমার কাছে চলে এলো। মাগো, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হয়তো মাঝ বেঁচে নাই। কেন বাবা এই কথা বলছো বাবা? ও বাবা আব্দুল্লাহ বলো মা, শুনি নাও, একবার বলবো। আমার ভাই মুহাম্মদকে কিছু মানুষ এসে ধরে নিয়ে গেল। আমি জানি না তারা কি করছে, এতক্ষণ মেরে ফেলে দিয়েছে কি বেঁচে আছে। এই কথা শুনে আমার নবীর আহারে মা হালিমা তো সাদিয়া ছুটে 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 আসে। আমি পরের বাচ্চা এনেছি, আমার বাচ্চা তাদের বাড়ি আমি ফিরিয়ে দিয়ে আসবো। কি অবস্থায় আছে জানি না, তাড়াতাড়ি আসে আমার নবীর কাছে। আব্বারে আরে আসতে লাগলেন। হঠাৎ করে এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, অপারেশন করা হয়ে গেল, কমপ্লিট করে আবার সেলাই করে কমপ্লিট করা হয়ে গেছে। আমার নবী হেঁটে হেঁটে বাড়ির দিকে ফিরেছেন। হালিমা আমার নবীর নিয়ে হেঁটে হেঁটে চললো। আল্লাহুম্মা আব্বা, এই যে ওয়াজ করছি, এই ওয়াজ যদি করি এ তো বড় ওয়াজ। নবীর ওয়াজ করে শেষ করা যায় না, এই ওয়াজ শেষ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? আমার নবীজিকে এইবারে আম্মা জান আমিনা নিয়ে আস্তে আস্তে আর একটুখানি বাকি আছে, যেটা বলে যাচ্ছে নিয়ে চলে গেল। আমিনার কাছে গিয়ে ফেরত দিচ্ছে, তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আমি বাবার দায়িত্ব নিতে পারবো না, কোথায় কি যদি হয়ে যায় আমি কে দায়িত্ব নেবে? তোমার বাচ্চা তুমি নাও। এত ভালো সন্তান নিয়ে দিয়ে এসছে, ফেরত দিয়ে এসছে, অনেক আবার দিয়ে এসছে, আবার এরকম করে আমিনার কাছে মোটামুটি মানুষ হচ্ছে। এবার আস্তে আস্তে করে একদিন আল্লাহর নবী মাঠে গিয়েছেন। আবার
এবার দেখতে পেলেন ওইখানে মাঠে আরো অনেক বাচ্চারা খেলা করছে, আমার নবী বসে বসে খেলাগুলো দেখছেন। সন্ধ্যা হয়ে গেল, ও ভাইরা বাবাজিরা, ওই সন্ধ্যার সময়তে আরে আপনার কি নাও সব বাচ্চাগুলোর আব্বারা এলাও, বাচ্চাগুলোর কোলে করে নিয়ে চলে যাচ্ছে। বাবা আব্দুল্লাহ এসো, সালামত এসো, আব্দুর রহিম এসো, ধুলোবালিগুলো ঝেড়ে দেয়, কোলে তুলে নেয়, মুখে চুম্বন দেয়। এইবারে আল্লাহর নবী বসে বসে এইবারে দেখছেন আব্বার চোখের পানি ফেলে। সবার আব্বা এলো রে, আমার আব্বা এলো না। সবার আব্বা কোলে করে নিল গো, আমার আব্বা কোলে করে নিল না। এমন ভাবে বসে বসে আমার নবী কাঁদতে রয়েছেন রে আব্বা। আমি না আস্তে আস্তে করে এসছে বাবা নবীর কাছে চলে আসলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো বাবা চলো বাড়ি চলো না। আম্মা জান শোনেন শোনেন, আজকে আমার আব্বা কোথায় গেল? সবার আব্বা এলো কোলে করে নিল, আমার কোলে নিল না। একবার বলো আমার আব্বা কোথায় গো? আমার মোহাম্মদ বলা কোলে নিল না, আব্বা কোথায় বলো? নবীর মা আমি না ডেকে বলি বাবা চলো বাবা বাড়ি চলো, আমি তোমার নিয়ে যাচ্ছি গো। আমি তোমার আব্বা কোথায় কালকে নিয়ে যাব। আল্লাহর নবীর মা বাড়ি নিয়ে চলে গেল। সকাল হয়ে গেল, এবার ডেকে বলে মা গো আমার আব্বা কোথায় নিয়ে চলো। সকালবেলা নিয়ে চলে গেছেন বাবা, আর আব্বার কবরের কাছে দাঁড় করিয়ে দিল। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দেখতে পাচ্ছ বাবা কবর, ওইটা তোমার আব্বা ওইখানে আছেন। এইবারে আমার নবী আস্তে আস্তে গিয়া ওই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে মা আব্বা গো, আব্বা গো আমি তোমার বেটা মুহাম্মদ, একবার কোলে নাও না, একবার ডাকো না। তোমার আব্বারা এলো, কোলে নিল, কেমন করে ধুলোবালি ঝেড়ে দিল। আব্বা গো আমার কোলে নিলে নাও, তোমার বেটা মুহাম্মদ। আল্লাহর নবীর মা আমার নবী কাঁদছেন দেখে আমার নবীর মা আমিনার চিন্তা বেড়ে গেল। আর কেমন করে কাঁদে রে আমার বেটা, কেমন কাঁদছে রে। চিন্তা করতে করতে আমার নবীর মা আমিনার স্ট্রোক হয়ে গেল বাবা। আমার নবীর মা আম্মা জান আমিনা ওইখানে স্ট্রোক হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী তাড়াতাড়ি করে চলে আসলেন বাবা, মায়ের বুকে পড়ে গেল। মা গো আব্বা আমার নাই, মা গো তুমিও চলে গেলে মা। ও মা গো একবার বলো মা গো তুমি আজকে চলে গেলে কে কোলে নেবে? কে আবার মোহাম্মদ বলে ডাকবে গো? কে আবার কোলে নেবে, চুম্বন দেবে মুখে? আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা ইমাম সাহেব পাশ থেকে বলছে, বুঝতে পারছেন কিছু একটা কথা বলছে, আমি যাবো কোথায়? এ পর্যন্ত রাখছি। আমার গাড়ি যেদিক ঘোরাতে বলে সেদিক ঘোরাই, কি করবো বলে? আমরা ড্রাইভার হিসেবে মতন চালাচ্ছি। কথা বুঝছেন? এ প্রথমে স্টেজ উঠে বলো এই কথা বলো, তাই বলছি, আবার এখন বলছে অন্য কথা, তাই করতে হবে, কিছু করার নেই। এখন বাপ এই মাহফিলটা সামনের বছর হবে, বলেন একটুখানি আপনাদের কাছে আমি হাত পাতবো, একটুখানি বেশি চাপ দেবো না। লকডাউনের বাজার সবে গেল, আপনাদের কাছে বেশি চাপাচাপি করবো না। একটুখানি 500 টাকা ধরবো, বেশি নয় 5,000 10,000 5,000 নয়। যদি কারো ভালো লাগে
500 চাইবো, 5000 দেবেন, আলহামদুলিল্লাহ, যার ইচ্ছা হবে। তবে আমি আপনাদের কাছে একটুখানি বলবো, এই মাহফিলটা যাতে সামনের বছর আবার চলে, সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি হাত পাতবো। একটা ভাই একটুখানি বলুন তো 500 টাকা কে আছেন 1 নম্বরে, ঝপ করে বলুন। আমি একটুখানি ঝপঝপ করে নাম করা নেবো, ইনশাল্লাহ দোয়া করে দেবো। সালাম ক্যাম্প পড়াতে আরো দোয়া, তার একটু টাইম যাবে, কথা বুঝতে পেরেছেন আব্বা? একটু বলুন। আমি মুরব্বী দেখেন 500 টাকা মানুষ লেখেন। কে কি বলছে দেখেছেন, কোথায় কি হচ্ছে? হ্যাঁ, তবে আমার আজগার ভাই তুমি যাও, তুমি জানো না, তুমি কোন বলছো, তুমি যাও না, আজ যাবো না, আমি আর ওয়াজ শেষ করে দিচ্ছি, আমি আর ওয়াজে ঢুকবো না। একটা লাইন দেয়, লাইনই চলে গাড়ি, ও লাইন বেকার হয়ে গেল। এবার বলো ভাই, 500 টাকা আমার মুরব্বী হাত পেতেছে, তুলেছে। মুরব্বীর নাম লেখো, মুরব্বী নাম। নারায়ে তাকবীর। আমার মুরব্বী 500 টাকা জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূরানি আল্লাহ ভাগ কইছেন, নূরানি ভাই, নূর আলী ঘোরামি, হ্যাঁ দুধ আলী, আমার দুধ আলী ভাই। ওরম বলেন, ওরম বলেন, সিস্টেম আমার জানা নেই, পারি না। আমি ওয়াজ করি যতক্ষণ পারি, তারপরে ও চাঁদা তুলে, আমি এটা জানি, আমরা পারি না। হ্যাঁ, আল্লাহ যদি দিন দেয়, আবার সামনের বছর বলো দিন আসবানো, সব এক বছরে শুনে নেবে, বুঝেছে? হ্যাঁ, দাম জানি তো, সব জানে ভাই, আর বলে জানা ওয়াজ করে থাক, সামনের বছর হবে না। ভাই আমার দুধ আলী ভাই 1000 টাকা জোরে বলুন মারহাবা। একটু চিল্লে বলবেন না মারহাবা? হ্যাঁ বাবা, আজ আর হবে না, কালেকশন শুরু করি, আর ওয়াজ করতে পারবো না ভাই। আর এক ভাই, আর কেউ আছেন? শফিকুল পৈলান 500 টাকা জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ইউনুস ঘর আমি 500 টাকা, আল্লাহ দানটা কবুল করো। আমার ভাইয়ের আল্লাহ হায়াতে দারাজ করো, আল্লাহ গুনাহ খাতা মাফ করো, ঈমান আমল মজবুত করো। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই হাফিজুল লস্কর 500 টাকা, আমার হাফিজুল ভাই 500 টাকা জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখো দিন আমার ভাই, আর ভাই আছেন, আছেন 500 টাকা, ঝপ ঝপ করে বলুন। ভাই মুরব্বি 500 টাকা, ওদিক দেখেন। আমির আলী পৈলান 500 টাকা জোরে বলুন মারহাবা, চিল্লে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আমার ভাই 500 টাকা জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ এদের দানটা কবুল করো, এদের গুনাহ খাতা মাফ করে দাও, এদের হায়াতে দারাজ করো, আল্লাহ এদের সুখে রাখো। আল্লাহ এদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে, আল্লাহ গো এদের কবরে ভালো রেখে দাও। আর একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আব্বা বলুন, ঝটপট করে বলুন। 500 করে টাকা, 1000, যার যা খুশি, যত দেবেন তত লাভ, লাভ লাভ লাভ, এতে লস নাই, এ ব্যবসায় লস নাই, এ ব্যবসায় শুধু লাভ আর লাভ। 500 করে বলুন কে আছে, বলুন। আর এদিকে বলুন ভাই, নবীর ভালোবেসে দেবেন, এখানে অন্য কারো ভালোবাসা নাই। টাকা পয়সা কে এনেছে, কে নিয়ে যাবে, টাকা সঙ্গে যাবে না। এ টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি পাবি বান্দা বাঁশ বাগানের কোনা। ভাই মরে গেলে সবাই বাঁশ বাগানে তলায় কবর খুলে শুয়ে রাখা আসা হবে। মুজিদ পৈলান 500 টাকা, আল্লাহু আকবার। মুজিদ পৈলান 500 টাকা, আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ এ দানের ওসিলায় আল্লাহ আমার মুজিদ ভাইকে আল্লাহ ক্ষমা করে দিও, আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিও, আল্লাহ হায়াতে দারাজ করো, আল্লাহ সুখে রেখে দিও, ঈমান আমল মজবুত করে দিও। এই দানের ওসিলায় আল্লাহ তাদের আত্মীয় স্বজনদের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দিও। আল্লাহ
আকুব্বার ঘরে আমি 500 টাকা, আল্লাহ দানটা কবুল করে নিও। আকুব্বার ঘরে আমি 500 টাকা, আল্লাহ তানার দানটা কবুল করে তানা আত্মীয় স্বজনের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। আর একবার জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিয়ে যান, দিয়ে যান। আল্লাহ দিয়ে ধন বোঝে মন। ইয়ামত গাজী 500 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করে নিও। আল্লাহ তাআলা হায়াতে দারাজ করো, আল্লাহ ঈমান আমল মজবুত করে দিও, আল্লাহ সুখে রেখে দিও, আল্লাহ দানের ওসিলায় আল্লাহ ইহকাল পরকালে পার করায় দিও। আল্লাহ পাক আল্লাহ তাআলার আত্মীয় স্বজন যারা কবরে আছেন, আল্লাহ দানের ওসিলায় আল্লাহ তাদের কবরে আযাবগুলো maaf করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মাফ করবেন, আপনি আমার মাফ করে দেন। আমি আজকে পারবো না, আমি হাত ধরছি, আমি পারবো না, আমি ওয়াজ শেষ করে দিচ্ছি, আমি পারবো না, কোনো কথা হবে না। আমার মাওলানা ভাই এসে ওয়াজ করবেন, আমি পারবো না, আমি হবে না। আমি যখন হবে না, আল্লাহ যদি দিন দেয় হবে। হয়ে গেছে, ভুল বোঝাবুঝি হয়ে গেছে, জানেন? আরে বাবা হয়, আচ্ছা ঠিক আছে, হয় সব দেখা যাবে পরে। আবার চাঁদা তুলে না, চাঁদা তুলে না, না আমি পারবো না, আমি আজকের আর হবে না, ক্ষমা করে দেবেন। আবার এই সামনে মফিজুল আসছে রে বাবা, কবরস্থানের ওয়াজ, এখানে মফিজুল আসছে, ফের ওয়াজ শুরু হয়। কি দরকার আরে বাবা, কত ওয়াজ শুনবেন? ওয়াজ ওই এই সন্ধ্যা থেকে ওয়াজ হচ্ছে, 11:30 বাজে, আর কম ওয়াজ হলোই নাকি? এবার পরে পরে হবে, আজকের আর হবে না, আমি আর করতেই পারবো না, একদিন হবে না, হবে না ভাই, আমি পারবো না। 500 টাকা একটু দেবেন, একটু তাড়াতাড়ি বলুন। ভাই হাত তুলেছি, কি নাম দেখেন ভাই?